তোর গান শুনে আমার বিরহ নয়, দাঁতের ব্যথা শুরু হয়েছে। তোর কোনো ট্যালেন্ট নেই গাধা, কাল থেকে তুই গানের বদলে পুরো জঙ্গল পরিষ্কার করবি। জি হুজুর। স্বাগতম জঙ্গলপুরে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন এক গ্রাম যেখানে কোনো মানুষ নেই, আছে শুধু পশু পাখি আর তাদের অদ্ভুত সব কাণ্ডকারিখি। চলুন দেখি এখানকার একদিনের গল্প। এই গ্রামের মোড়ল হলেন গন্ডার কাকু, গম্ভীর মানুষ, কিন্তু সমস্যা একটাই, সে সব কথা একটু দেরিতে বোঝে। একদিন বনের বাদররা কোথা থেকে এক পুরনো স্মার্টফোন খুঁজে পেল। তারা রটিয়ে দিল যে এই জঙ্গল এখন ডিজিটাল হয়ে গেছে। তাই ডিজিটাল দিয়ে কি টাটকা কচি ঘাস পাওয়া যায়? আরে না কাকু, এটা দিয়ে নাকি সরাসরি ডাইনোসরদের সাথে ভিডিও কল করা যায়। গন্ডার কাকু তো মহা খুশি। সে সারা দিন ফোনের হ্যালো? মরা স্ক্রিনের সামনে ডাইনোসর বসে ভাই, কেমন আছেন? ওপারে কি নেটওয়ার্ক নেই? হাও ও এদিকে ধূর্ত শেয়াল ভাবল গ্রামে একটা ব্যবসা শুরু করা দরকার। সে খুলে বসল শেয়াল মামার ফিটনেস জিম। তার প্রথম কাস্টমার হল হাতি ভাই। শেয়াল ভাই, আপনাকে তো চেনাই যাচ্ছে না, আপনাকে জিরো ফিগার হতে হবে। কাল থেকে শুধু ঘাসের ডগা খাবেন আর দড়ি লাফ খেলবেন। টেনশন নেই, আমি আপনাকে জিরো ফিগার বানিয়ে দেব। কাল থেকে শুধু ঘাসের ডগা খাবেন আর সারাদিন দড়ি লাফ খেলবেন। পরদিন যা হলো তা কল্পনার বাইরে। হাতি ভাই যেই না দড়ি লাফ দিতে গেলেন, অমনি পুরো জঙ্গলপুর ভূমিকম্পে কাঁপতে শুরু করল। গাছের ডাল থেকে পাখিরা সব নিচে পড়ে একাকার। শেয়াল মামা, তোমার জিম বন্ধ করো, এই শেয়াল, তোর জিম বন্ধ কর। নয়তো আমাদের জঙ্গলপুরকে তো আজই পাতালপুর বানিয়ে ছাড়বে। রাত গভীর হতেই শুরু হলো জঙ্গলপুরের একমাত্র গায়ক গাধার গান। তার বিশ্বাস, সে গাইলে কোকিলও লজ্জা পাবে। ও বনেরা, হুক্কা হুইয়া সরি হিকা, ওরে গানের চোটে বনের রাজা বাঘের ঘুম তো গেলই, সাথে মেজাজও বিগড়ে গেল। গাধা, এই অসময় মরণ চিৎকার করছিস কেন? হুজুর, আমি তো আপনার বিরহে গান গাইছিলাম। তোর গান শুনে আমার বিরহ নয়, দাঁতের ব্যথা শুরু হয়েছে। তোর গান শুনে আমার বিরহ নয়, দাঁতের ব্যথা শুরু হয়েছে। তোর কোনো ট্যালেন্ট নেই গাধা, কাল থেকে তুই গানের বদলে পুরো জঙ্গল পরিষ্কার করবি। জি হুজুর। বিকেলের ঝর্ণার ধারে আড্ডায় দেখা গেল কচ্ছপ আর খরগোশ মিলে লুডো খেলছে। ভাই কচ্ছপ, দৌড়ে আর লাভ নেই, শেষমেশ তো তোমরাই যেত, আর ইন্টারনেটে আমাকে নিয়ে ট্রোল বানানো হয়, তার চেয়ে লুডোতেই শান্তি। জঙ্গলপুরের নিয়ম খুব সহজ, ঝগড়া করো কিন্তু লেজ কামড়াবে না, সিংহ ডাকলে উপস্থিত বলতে হবে, আর প্যাঁচা রাত জাগলে তাকে চা খাওয়াতে হবে। পড়াশোনা হয়তো ওরা জানে না, কিন্তু একে অপরকে হাসাতে ওরা ওস্তাদ। গল্পটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে জঙ্গলপুরের পরের কোনো এক আজব গল্পে।